শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে তার ফল সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেই বর্ণনা দিয়েছেন। সুতেন পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। কেউ যদি ভাগবত কথা গৃহে থেকে মনে করেন যে এখানে শ্রীধাম থেকে মহাত্মাগণ এসছেন, ভাগবত কথা শ্রবণ করব, এইটুকু মনে করছেন, কিন্তু তিনি ভাগবতের কাছে এসে পৌঁছতে পারেননি। কেউ যদি মনে করেন যে আমি শ্রীমদ্ ভাগবত পাঠ করব, কেউ যদি মনে করেন যে আমি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করব, কেউ যদি নিজে করতে পারছেন না, অপরে কেউ যদি করেন, তাতে যদি আদর করেন, আবার কেউ যদি সেটিকে অনুমোদন করেন, এতগুলি ব্যক্তির কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবত ঘোষণা করলেন, তিনি যদি দেবদ্রোহীও হন, তিনি যদি বিশ্বদ্রোহীও হন, ওই যে ভাগবত কথা শ্রবণ করব বা ভাগবতের পাঠের আসরে যাব, এই সমস্ত কথা ভাবনা হৃদয়ে পোষণ করার দরুন এর ফল একদিন নয় একদিন শ্রী গৌর গোবিন্দের পাদপদ্মরূপী গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে। সুতরাং ভাগবত আর কিছু নন। ব্যাসদেব প্রথম শ্রী ভগবান তাঁকে নিজেকে জানাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলেছিলেন, অর্জুন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমাপেক্ষা পরতত্ত্ব আর কিছু নাই। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমাতে মনটা দাও, আমাতে ভক্তি করো, আমার অর্চন করো, অন্তত তাও যদি না করতে পারো একটু অন্তত আমাকে নমস্কার করো। এই আমাকে উদ্দেশ্য করে যদি একবার কোনো সৌভাগ্যবান জীব অন্তত ভগবানের চরণে নমস্কারও করে থাকেন, তাহলেও শ্রী ভাগবত বলছেন তিনিও ওই ভগবত রাজ্যে যাওয়ার জন্য লাইনের দণ্ডায়মান হয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকা মানে যেমন টাকা নিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়াতে হয়, তেমনি কেউ যদি শ্রী ভগবানকে উদ্দেশ্যে প্রণাম করেন, বেশি না, একবার যথাযথভাবে, তাহলে ওই লাইনে থাকলো, মানে কাউন্টার খুলবে আর আপনারা বা আমরা সকলে শ্রী গোলক বৃন্দাবন যাওয়ার টিকিট লাভ করব। আর সেই টিকিটটা পেলেই তখন আর কোনো বাধা থাকবে না শ্রী গোলক বৃন্দাবন লাভের। কেন এ কথা বললেন যে একবার কেবল প্রণাম করলেই হবে? বলছেন হ্যাঁ, যদি তাকে প্রণামের মতো সুযোগ্য ব্যক্তি হয়ে যদি প্রণাম করেন। আপনারা জানেন, যখন অজামিল বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। একটি ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার দাম্পত্য জীবন, তার
পিতৃপুরুষগণ, আত্মীয় স্বজনগণ সকলের সেই সম্পর্কে স্থাপন করেছিলেন। কিন্তু তার কাজ ছিল প্রত্যহ পুষ্পোদ্যান থেকে ভালো ভালো পুষ্প চয়ন করে নিয়ে তার পিতৃদেব যখন শ্রী ভগবানের অর্চন করবেন, সেই স্থানেতে তুলসী এবং পুষ্প চয়ন করে নিয়ে এসে পৌঁছে দেওয়া। কিন্তু উদ্যান তো বিরাট পুষ্পোদ্যান। একদিন পুষ্প চয়নের জন্য দৈনন্দিনের মতো একদিন গিয়েছেন, গিয়ে একটা অপ্রকৃতিস্থ অবস্থায় এক শূদ্রাণীর সঙ্গে তার দেখা হলো। মানে অর্ধবস্ত্র অবস্থাতে। ওই দৃশ্যটা দেখে অজামিলের মন চঞ্চল হয়ে গেল। তারপরে ভগবানের জন্য পুষ্পচয়ন বাদ দিয়ে সেই শূদ্রাণীর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন হলো। এই অবৈধ সম্পর্ক যখন স্থাপন হয়েছে, ছিল ব্রাহ্মণ সন্তান, তারপরে শূদ্রাণীর সঙ্গে অবৈধ সম্পর্ক, তখন তার ধর্মপত্নী শালগ্রাম সাক্ষী রেখে, তুলসীকে সাক্ষী রেখে, গীতা ভাগবত সাক্ষী রেখে, 10 দিকপালকে সাক্ষী রেখে, আর গঙ্গাকে সাক্ষী রেখে, গুরুজনদের সাক্ষী রেখে, বেদ মন্ত্রে যে 7 পাকে তাকে একটা পবিত্র গারস্থ আশ্রমে প্রবেশ করানো হয়েছিল, যে ধর্মপত্নী এই সংবাদ পেয়ে তার পত্নী তার কাছে গিয়ে উপস্থিত হলো। গিয়ে বলল যে দেখো স্বামী, তুমি এই কার্য তোমার ঠিক ভালো নয়, তুমি ঘরে ফিরে চলো। যেমন পিতার নির্দেশে ভগবানের জন্য পুষ্প চয়ন, তুলসী আদি চয়ন করে জগিয়ে দাও তোমার পিতাকে, আর আমি শ্রী ভগবানের সেবার জন্য রন্ধনাদি কার্য করি, তা তুমি আমাকে সহায়তা করবে। এই কার্যটা ভালো নয়। কিন্তু কথায় বলে চোরা নাহি শুনে কবু ধর্মের কাহিনী। সে তার কথাতে কোনো কর্ণপাত করল না, বরং তীব্রভাবে প্রতিবাদ করে তাকে সেই উদ্যান থেকে বিতাড়িত করল। তারপরে আর সংসারে ফিরে আসতে পারে না। বাবা মায়ের কাছে বা সেই ব্রাহ্মণ বংশের পুত্র হয়ে শূদ্রাণীর প্রতি অনুরক্ত, সেই জন্য সে আর সংসারে ফিরল না। পরপর 10টি সন্তানের জন্মদান করল। আর বার্ধক্য বয়স এসে গেছে। কাজ কি করেছে, কি করে এদের প্রতিপালন করত? প্রতিপালন করত প্রথম বনের ফলমূল সংগ্রহ করে তাদের প্রতিপালন করত। বনের ফলমূল যখন প্রায় শেষ হয়ে গেল, তখন তীর ধনুক নিয়ে হরিণাদি শিকার করে, মৃগচর্ম বিক্রি করে আর মৃগমাংস ভোজন করে জীবনযাপন করত। তারপরে অমেধ্যাদি আহার্য, গায়ত্রী মন্ত্রাদি জপ, বিসর্জন, আর এইভাবে তারপরে বাঘ সিংহ আদি শিকার করে তাদের বাঘের নখ, বাঘের চর্ম ইত্যাদি বিক্রয় করে এইভাবে জীবনযাপন করত। তো জীবনযাপন করতে করতে যখন বার্ধক্য দশা এসে গেছে, সেদিন আর উঠে
আহার্য সংগ্রহের মতো সামর্থ্য নেই। আর চিত্রগুপ্ত যখন তার খাতাটা দেখলো যে এর পরমায়িত শেষের দিকে, এ তো যা পাপ করেছে, এ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু যা পাপ করেছে, এই যে 84 লক্ষ যোজন নরককুণ্ড, এই নরককুণ্ডে যে কতদিন ধরে একে পচাতে হবে তার কোনো স্থিরতা নাই। ধর্মরাজ তার বিচার করবেন। এই সংবাদ শুনে যমদূতগণ, 3 জন যমদূত, তারা এসে উপস্থিত হলো। ভাগবতে বলছেন দন্ত বক্রা, তাদের দাঁতগুলো, দুটো দাঁত খুব বড় বড় দাঁত, বাঁকা দাঁত, পাশ হস্তা, কঠিন রশ্মি যেটাতে বেঁধে নিয়ে যাবে। আর ঊর্ধ্ব রোমনা, তাদের অঙ্গের লোমগুলো যেন একবারে লৌহ কণ্টকের মতো, এইরকম বিকট রূপ। আর দর্শন করেই সেই অজামিল সেই শয্যাতেই মলমূত্রেই ত্যাগ করে ফেলেছে। আর যখন সে ওর ভিতর থেকে আত্মাটাকে বের করে, যখন মানুষ মৃত্যুবরণ করে, যারা যমলোকের যাত্রী, তাদের এই দেহের থেকে আত্মাটাকে বের করে একটা যাতনাময় দেহেতে সেই আত্মাকে স্থাপন করা হয়। আর সহস্র যোজন পথ ক্ষণিকের মধ্যে, সেটা কিরকম, তপ্ত লৌহ কণ্টক, তপ্ত লৌহ কণ্টকাকীর্ণ পথে ক্ষণিকের মধ্যে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এক তো লৌহ কণ্টক, তারপরে একবারে আগুনের মধ্যে পুড়িয়ে তাকে লাল করে দেওয়া হয়েছে, তারপরে তাকে টেনে নিয়ে যাওয়া হবে ওই ক্ষণিকের সময়ের মধ্যে। তারপরে ওখানে যমপুরে গিয়ে বিচার হবে। তাদের ওই দৃশ্য দেখে অজামিল মলমূত্র পরিত্যাগ করে ফেলছে। আর সর্বকনিষ্ঠ সন্তান, সেটিও একটা ঋষির বরদানের জন্য নামটা রেখেছিল নারায়ণ। তখন শুধু সে একবার বলে বসলো, নারায়ণ তুমি আমায় রক্ষা করো। আজকালকার যেমন এই সমস্ত নেকেড ফিল্ম দেখে দেখে মানুষরা সব নামকরণ করেছে, কত রকম নাম যে দেখবেন। হ্যাঁ, ভগবত দাস্যসূচক নাম নেই, কত রকম অশ্লীল নাম। পিন্টু, ঝন্টু, মন্টু, বান্টু, কত রকম এইরকম সব ছেলে মেয়েদের নাম রাখে আজকাল। তো সুতরাং এর দ্বারা অকল্যাণ হয়। কিন্তু যদি ভগবত দাস্যসূচক নাম রাখা যায়, কি হয় দেখুন তার ফলটা। ওই যে বলেছে নারায়ণ আমায় রক্ষা করো, সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত, তারা শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে, কিরিট কুণ্ডল এবং পীত বসন বনমালা ধারণ করে তারা সেইখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যমদূতগণের সঙ্গে যমদূতদের জিজ্ঞাসা করছেন, তোমরা কে, এখানে কি কাজ করছো? তখন বলছেন, এই যে একটা মহাপাপী, পূর্ব জীবনের সমস্ত ইতিহাস খুলে জানালেন তারা। তাই ধর্মরাজের নির্দেশে আমরা এসেছি, ধর্মরাজের দূত। একে সেই ধর্মরাজের কাছে এর বিচার হবে, তারপরে যত সহস্র বৎসর নরককুণ্ডে একে যন্ত্রণা দেওয়া যায় সেইভাবে শাসন ভোগ করাবে। সেই জন্য আমরা এদের নিতে এসেছি। তখন তারা 4 জন বললেন, এ তো এত বড় পাপী তো নয়। না, বলেন কি, এত সমস্ত পাপ করেছে? বলে ওই যে নারায়ণ নাম উচ্চারণ করতেছে, যে নারায়ণ তো না, ভগবান নারায়ণকে উপলক্ষ করে নাই,
ও তো পুত্র বচারে, পুত্রকে উপলক্ষ করে ডেকেছে। তখন বিষ্ণুদূতগণ বললেন যে পুত্রকে উপলক্ষ করে ডাকলেও ওই নামটা সাংকেতিক নামাভাস হয়েছে, আর নামাভাসেতেই জীবের সমস্ত অজ্ঞানকৃত কাজের সমস্ত পরিসমাপ্তি হয়ে যায়। তো সুতরাং তোমরা আজকাল কি ধর্মরাজের রাজ্যে কি ধর্মের বিচার উঠে গেল? ধর্মরাজ কি বিচার ভুলে গেছেন? আজ তোমাদের এখানে প্রেরণ করেছেন এই বলে অনেক কথোপকথন হলো, শেষ পর্যন্ত তর্ক বিতর্ক হয়। যমরাজের দূতগণ তারা পরাস্ত হয়ে গেলেন। পরাস্ত হয়ে গিয়ে তারা ফিরে গেলেন জমালয়ে। জমালয়ে গিয়ে বলছেন, মহারাজ, আমরা জানতাম যে আপনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের একমাত্র কর্তা। আমাদের গর্ব ছিল যে আমরা আপনার সেবক, কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখলাম। কি সেই ব্যতিক্রম? সমস্ত কথা যখন বললেন, তারা কি প্রকার দেখতে? না, তারা সকলেই চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, আর পীত বসন পরিধান করছেন, গলায় বনমালা এবং মস্তকে অনন্ত অলঙ্কারে সুসজ্জিত হয়ে চারজন সেই দিব্য পুরুষকে দেখলাম। আর তাদের শ্রীমুখ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে যে আমাদের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাকাতে পারছি না। তারপরে আমাদের সঙ্গে কথোপকথন হয়েছে, অনেক কথা কাটাকাটি হলো। শেষ পর্যন্ত আপনাকেও আক্রমণ করতে তারা ভুলে নাই। বলল, ধর্মরাজ কি আজকাল ধর্মের বিচার ভুলে গেছেন, যার জন্য তোমাকে পাঠিয়েছেন? তখন ধর্মরাজ বললেন, সর্বনাশ করেছ। যারা এসছিলেন তারা আমার প্রভুর সেবক, প্রত্যহ প্রভুর সেবক শুদ্ধ ভক্তকে আমি সকালবেলা উঠে তার পাদপদ্ম বন্দনা করি, আর তোমরা আমার দাস হয়ে তাদের সঙ্গে তর্ক জালে জড়িয়েছিলে। তারা তো সত্য কথাই বলেছেন। আমি তোমাদের কি শিক্ষা দিয়েছিলাম? কাদের এই যমলোকে আনবার জন্য বলেছিলাম? তখন তারা হতবাক হয়ে গেলেন। তখন ধর্মরাজ বলছেন, শোনো, শুনে রেখো, কাদেরকে নিয়ে আসবে? জিহান ভক্তিং ভগবদ গুণনাম ধ্যেয়ম চেতশ্চ ন স্মরণাৎ তৎচরণার বৃন্দম কৃষ্ণায় ন নমতি যৎশির একদাপি তানা নয়ধ্যম অসত অকৃত বিষ্ণু কৃত্বান। জিহাটা পেয়েছিল, কিন্তু সারা জীবনেও একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে নাই। আর যে জিহ্বা শ্রী ভগবানের নাম উচ্চারণ করে না, তার পরিণামটা কি হয়? তার পরিণাম যেমন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যেমন অল্প বৃষ্টি হলে বড় বড় ব্যাঙগুলো যেমন তারা এসে গাল ফুলিয়ে রব করতে থাকে সেই অর্ধেকটা জলের মধ্যে বসে, কেন না তখন তাদের প্রয়োজনের সময় হয়। এই শব্দ শুনে সেই বড় বড় ব্যাঙ সব বেরিয়ে আসে, আর ওরা তো খুবই আনন্দে ভোগ করে। আর ওই রব শুনে যে সাপ জঙ্গলে পড়ে থাকতো, ওই ব্যাঙ খুঁজে পেত না, পশ্চাৎ থেকে এসে তাকে ধরে ফেলে, তারপরে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। অতএব যারা জিহ্বা পেয়েছিল ভগবানের নাম কীর্তন না করে ওই ব্যাঙের মতো কেবলমাত্র জগতের কথাই চিন্তা করল, জগতের কথাতেই আবিষ্ট হয়ে সারাটা জীবন অতিবাহিত করল, তাদের জন্য কালরূপী সর্প তাদের গ্রাস করবে। কিন্তু সেই পাপীগুলোকে নিয়ে আসার কথা আমার এখানে। চেতশ্চ ন স্মরণাৎ তৎচরণার বৃন্দম, চিত্তটা পেয়েছিল, কিন্তু চিত্তের মধ্যে অনন্ত জীবনের কামনা বাসনা ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যাদির দ্বারা সেই চিত্ত পরিপূর্ণ হয়ে আছে।
চিত্তের মধ্যে একবারও আমার পাদ পদ্ম স্মরণ করে নেই। আর মাথাটা পেয়েছিল কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি। সারা জীবনটার মধ্যে বৃক্ষের কাছে গেলে যেমন বৃক্ষ দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, সে মাথা নত করতে জানে না, তেমনি শ্রী ভগবানের উদ্দেশ্যে, অর্থাৎ কোন ভগবান, পরিষ্কার ধর্মরাজ নাম করে দিয়েছেন কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তার বিগ্রহকে যারা মাথা নত করে প্রণাম করল একবারও, সেই অধম পাপীগুলোকে আমার এই যমলোকে নিয়ে এসো, তাদের জন্য আমার এই 84 ক্রোশ নরক কুণ্ডের নরক যন্ত্রণা ভোগ। অতএব তানা নয়াদ্যমসদাকৃত বিষ্ণু কীর্তন। তাই এমন 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা কোথায়? যারা পড়াশোনা করেছেন তারা জানেন অ্যানিমেলিটি প্লাস রেশনালিটি ইকুয়াল টু ম্যান। উইদাউট রেশনালিটি দেয়ার ইজ অ্যানিমেলিটি। এই জন্য মানবকে বলা হয় রেশনাল অ্যানিমেল, বুদ্ধি বৃত্তি সম্পন্ন একটি প্রাণী বিশেষ। কিন্তু সেই বুদ্ধিবৃত্তির দ্বারা যদি শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনা না করেন, তাহলে শাস্ত্রে মানুষ বললেও তাদেরকে বলেছেন দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু। কেন? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির নরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার দেখুন, পশু আহার করছে আর আপনারাও আহার করছেন, এতে কোনো পার্থক্য নেই। নিদ্রা সুখ, নিদ্রা সুখের জন্য আপনারা প্যালেস রচনা করেছেন, ফ্যান ঘুরছে, আবার এসি সংযোগ করেছেন, কত কিছু কমফোর্টেবল সিট হওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আর পশুগুলো দেখবেন গাছের তলায় দিব্যি একবারে সাউন্ড স্লিপ হয়ে ঘুমাচ্ছে। আপনার এত সব করেও দেখা যাচ্ছে স্লিপিং পিল নেওয়ার দরকার হচ্ছে। ডাক্তারও বলছেন এই বয়স হয়েছে আপনার, এখন ঘুমানোর জন্য ঔষধ নিতে হবে, না হলে ঘুম হবে না। কিন্তু সেটাও তাদের দরকার হচ্ছে না। ভয়, মৃত্যু ভয় তো সকলেরই আছে, মানুষেরও আছে, পশুদেরও আছে। আর বংশ বিস্তার, সন্তান সন্ততি উৎপাদন, বলছেন এটাও মনুষ্যের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। হোয়ার ইজ ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমেল? মানুষ এবং পশুর সঙ্গে এর পার্থক্যটা কোথায়? যদি এইটাই মনুষ্য জীবন হয়, কিন্তু বরং বলবো যে মনুষ্যের থেকে তাদের আরো শ্রেষ্ঠত্ব আছে। একটা শুকরই বৎসরে 5 বার সন্তান জন্মদান করে। বড় বড় শুকরই একসঙ্গে 15টা 20টা করে বাচ্চা প্রদান করে। আর নারী জাতি বৎসরে খুব বেশি হলে একটা সন্তান প্রসব করবে, এর বেশি নয়। যদি এটাতেই মানবের শ্রেষ্ঠত্ব হতো, তাহলে তো মনুষ্যকে শাস্ত্র সেইটাই বিধান দিতেন। কিন্তু আহারের সঙ্গে, নিদ্রার সঙ্গে, ভয়ের সঙ্গে এবং সংসার বৃদ্ধির কার্যেতে পশুর সঙ্গে আর মনুষ্যের কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্য কোথায়? ধর্মহি তেষাম অধিক বিশেষ।
এই মনুষ্যই একমাত্র ধর্মজীবন যাপন করতে পারে, এই মনুষ্যই ভগবানের পাদ পদ্ম আরাধনা করতে পারে। এই মনুষ্যকে যদি বলা যায়, ভাই এতদিন তো বৃথা চলে গেল, এবার একটু ভগবানের পাদ পদ্ম ভজন করো, কান আছে শুনলো, শোনার পরে যারা সৌভাগ্যবান, যাদের স্বীকৃতির বল আছে, তারা ভগবানের পাদ পদ্ম ভজনের জন্য এগিয়ে আসবে। এই যেমন দেখুন, আপনাদের অনেকের কপালে তিলক দেখে মনে হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই তার মধ্যে আপনারা আশ্রয় গ্রহণ করেছেন। কেননা নিরাশ্রয়স্য গতির নাস্তি, যারা নিরাশ্রয় হয়েছেন তাদের কখনো সদ্গতি হয় না। কিন্তু ধর্ম এই স্থানের যদি রাস্তার ওই স্ট্রিট ডগ গুলো আছে, ওদেরকে যদি বলেন যে ধাম থেকে সাধুরা এসছে, তোমরা সকলে এই বাড়িতে এসো আর ভাগবত কথা শোনো। মনে করুন পোষা কুকুর আপনাদের আসলো, বসলো, কান পেতে শুনলো, ইন্দ্রিয় ভগবান দিয়েছেন, কানও দিয়েছেন, কিন্তু শোনার পরে যে ভগবান শ্রীহরির ভজন করতে হবে এটা তারা উপলব্ধি করতে পারে না, তাই তারা হলো পশু। সেই জন্য আমরা এত সুন্দর নরতনু লাভ করেও যারা শ্রী ভগবানের পাদ পদ্ম ভজন করলো না, তাদেরকে বলা হচ্ছে নররূপী পশু। নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবশ্য তরিতং পুমান ভবাব্ধিং ন তরেৎ স আত্মহা। শুধু তাই নয়, তাদেরকে বলা হয়েছে আত্মঘাতীও বটে। আমরা মনে করি যদি কেউ বিষ পান করে, বা কেউ গলায় দড়ি দেয়, বা রেল লাইনের তলায় মাথা দেয়, বা হয়তো পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন নিজের গায়ে দিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে, তাকে আমরা মনে করি লোকটা আত্মঘাতী হলো। কিন্তু পারমার্থিক বিচারে বলছেন, যারা এমন সুন্দর নরতনু লাভ করে শ্রী ভগবানের পাদ পদ্ম আশ্রয় নিয়ে ভজন করে না করে এই জগৎ ছেড়ে চলে গেল, তারাই হচ্ছে প্রকৃত আত্মঘাতী। যে আত্মা থাকার জন্য আমাদের কান শুনতে পাচ্ছে, চোখ দেখতে পাচ্ছে, নাসা ঘ্রাণ নিতে পারছে, জিহ্বা আস্বাদন করতে পারছে, হাত স্পর্শ করতে পারছে, পা চলতে পারছে, অনুভব শক্তি রয়েছে, আর যেই মুহূর্তে সেই আত্মা এই দেহের থেকে বেরিয়ে যাবে, তখন আর এর কেউ সমাদর করবে না। তাই আমাদের পদকর্তা বলছেন, ওরে এ দেহ ছাড়িয়া যবে যাবি রে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার। এ দেহ ছাড়িয়া যবে যাবি রে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার। উদর নয়ন দিলে সবই অন্ধকার, নয়ন দিলে সবই অন্ধকার। রাখ রতি মতি ওই চরণে, হেলায় রতন হারায় নামন। হরি হরি বলো বদনে, ও তোর শয়নে স্বপনে জাগরণে কেবল হরি হরি বলো বদনে। হেলায় রতন হারায় নামন, হরি হরি বলো বদনে।
এ দেহের সুখ হলো না বলিয়ে, তা বলে কি নাম যাবি রে ভুলিয়ে। এ দেহের সুখ হলো না বলিয়ে, তা বলে কি নাম যাবি রে ভুলিয়ে। নাম রসে মত্ত নারদ বৈরাগী, মহাদেব থাকে যোগ ধ্যানে। ওরে হেলায় রতন হারায় নামন, হরি হরি বলো বদনে। ওরে যাবি যদি মন ওই শ্রী বৃন্দাবন, ওরে মন আমার, আহা যাবি যদি মন শ্রী বৃন্দাবন, শ্রী গুরু চরণ কররে শরণ। না ভজিলে মন স্বভাবে বিড়ম্বন, ওই যুগল চরণ আর পাবিনে। হেলায় রতন হারায় নামন, হরি হরি বলো বদনে। ও তোর শয়নে স্বপনে জাগরণে কেবল হরি হরি বলো বদনে। হেলায় রতন হারায় নামন, হরি হরি বলো বদনে। সুতরাং এখানে বলছেন যে হেলায় রতন হারায় নামন, হরি হরি বল বদনে। একটু বদনেতে হরিনাম করো। শ্রী হরিনাম যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের এই যে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে আমরা যে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, আবার সেই 84 লক্ষ জীবনের চাটে ফিরে যেতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ কথম ভাব তব সন্তোষ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতি। তাই আমাদের আচার্য শঙ্কর বললেন, যদি শ্রীকৃষ্ণ শ্রীহরি ভজন না করো, তাহলে কেবল জন্ম আর কেবল মৃত্যু, এই সাইকেলে গড়াতে আমাদের ঘুরতে হবে। গীতাতে ভগবান বলেছেন, জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, দ্যাট ইজ ইনএভিটেবল। এটা অপরিহার্য কথা। যেটা জন্মগ্রহণ করেছে ওটা মৃত্যুকে বরণ করে চলেছে। ইউট্রাসে যখনই সংক্রমিত হচ্ছে, আজ একদিন হোক আর দুদিন হোক, সে তার পরমায়ু থেকে 2 দিন মারা যাচ্ছে। আমরা হিসাব করছি ছেলেটা 10 মাস বয়সে জন্মালো, তার 10 মাস সে পরমায়ু থেকে অলরেডি মৃত হয়ে বাকি সময়টা নিয়ে এসছে। যদি বলি আপনার বয়স কত, বলবেন 80 বৎসর বেঁচেছি। পরমায়ু থেকে 80 বৎসর আপনার মাইনাস হয়েছে, কিন্তু প্লাস হয় নাই। কিন্তু আমাদের ভ্রমটা তখনও ভাঙে না। কখন ভ্রম ভাঙে? যখন শেষ নিঃশ্বাস দেহ থেকে বেরিয়ে যায়, তখন ভ্রম ভাঙে যে লোকটা মারা গেল। কিন্তু তা নয়, প্রকৃতপক্ষে মাতৃগর্ভের থেকেই সে মৃত্যু বরণ করতে করতে মৃত্যুর রাস্তা ধরে ধরে সে হেঁটে আসছে। কিন্তু এটা আমরা বুঝতে পারি না বলে আমাদের সময়টাকে আমরা মনে করি যে আমরা 80 বৎসর বাঁচলাম। তা নয়, 80 বৎসর পরমায়ু থেকে আমার এক্সপায়ারি হয়ে গেছে, আমরা এক্সপায়ার্ড করে যাচ্ছি 80 বৎসর। আর কখন নিঃশ্বাসে নহি বিশ্বাস ও কদারুদ্ধ ভবিষ্যতি, ওই যে কার্বন ডাই অক্সাইড ফেলে দিয়ে
অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন নিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য শাস্ত্রে বলছেন, আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব আজ হোক বা শতবর্ষ পরে হোক, যখন অবশ্যই মরণ। যদিও আমাদের বিশ্বকবি, আমি তাকে ইনসাল্ট করতে চাই না, তিনি জানিয়েছিলেন মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে। আজ বিশ্বকবিকে জিজ্ঞাসা করুন, যদি পান তার সন্ধান প্লানচেটে ধরে, তুমি তো বলেছিলে যে তুমি এই বিশ্বের থেকে মরতে চাও না, তো তোমার নিজের কথা তুমি নিজে রক্ষা করতে পেরেছ কি? পারেননি। অতএব এই জগৎটার নাম হচ্ছে মর্ত্য জগৎ। জগতের নাম মর্ত্য জগৎ। যারাই আমরা এসেছি সকলে মরবার জন্যই এসেছি, কেউ বাঁচবার জন্য আসি নাই। সুতরাং তাহলে যদি মরবার জন্য এসে থাকি, এসে এখানে যদি বলি যে আমি মরতে চাই না, এমন সুন্দর সুসজ্জিত সমস্ত সংসার আর পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বদেশ বিদেশ এদের নিয়েই থাকবো, ওটা কি আমি বললে আমার কথা কাজ হবে? যিনি বিশ্বাস্রষ্টা তিনি তার ব্যবস্থা ঠিক করে রেখেছেন। সুতরাং আমার গুরু মহারাজ বললেন যে যেতে হবে ঠিক, সব যে বেঠিক এ জগতে জানা গেল না। যাব আমি ঠিকই, চলে আমাকে যেতেই হবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে। এমনকি এই যে শরীরে সামান্য পিনাপ করলে আমরা সহ্য করতে পারি না, এই দেহটাকেও পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। এই দেহটাকেও এই জগতের মধ্যে ছেড়ে দিয়ে যেতে হবে। আর সকলে যদি আষ্টে পৃষ্ঠে আমাকে ঘিরে রাখে, বেঁধে রাখবে, আমাকে আটকে যেতে দেবে না, কিন্তু কাল সকলের বন্ধন ছিন্ন করে কেশা আকর্ষণ করে তুলে নিয়ে চলে যাবে। সুতরাং এই মর্ত্য জগতে এসে কি নিয়ে যাবেন? বলবেন মশাই আমার প্রভিডেন্ট ফান্ড আছে, অনেক কিছু আছে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছি কত, আর আমার পুত্ররা এত সুযোগ্য, এত অর্থ রোজগার করছে, এই সমস্ত আছে আমার। শ্রী ভগবান বললেন যে দেখো, তুমি যখন জগতে এসেছিলে তোমার কর্মফলটা কেবল নিয়েই সঙ্গে এসেছিলে। যা কিছু কালেকশন, যা কিছু ডিপোজিট, যা কিছু এক্সপেন্ডিচার, যা কিছু ডেবিট ক্রেডিট, সব আমার এই জগৎ থেকে করেছ। সুতরাং এই জগতের নিয়ম হচ্ছে, যেমন এই জগৎ থেকে তুমি খালি হাতে এসেছিলে, আর তেমনি এই জগতে সমস্ত কিছু কালেকশন করেছ। আমার জগতের বস্তু জগতে রেখে যেতে হবে, নট এ সিঙ্গেল ফার্দিং তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে। একটা কবরদক তুমি তোমার সঙ্গে নিতে পারবে না যাওয়ার সময়। ওটি কিন্তু যে শরীর দিয়ে এত মেহনত করে, এত যত্ন করে সংগ্রহ করেছিলে, সেই শরীরটাকেও পর্যন্ত এই জগতে ছেড়ে যেতে হবে। যদি তারা শ্মশান বন্ধুরা পুড়িয়ে দেয়, কয়েক মুষ্টি ভস্যতে রূপান্তর ঘটবে। শৃগাল কুকুর যদি ভক্ষণ করে তো তাদের মলেতে পরিণত হবে। আর যদি মাটির নিচে সমাধি বা কবর দেওয়া হয়, ওইখানে পচে গলে ওইখানেই নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জগতের বস্তু জগতেই থাকবে, জগৎ থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই মর্ত্য জগতে এসে যদি আমরা মনে করি যে নিয়ে যাব, তবে হ্যাঁ, একটা জিনিস কেবলমাত্র নিয়ে যেতে পারবে। সেটা কি জিনিস? সেই জিনিসটা হলো, যদি মহৎ চরণ আশ্রয় করে শ্রী ভগবানের নাম সাধনা করতে পারেন, সেই নামের বল আপনাকে ভবপারে নিয়ে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবনে পৌঁছে দিবে। সেই জন্যই বললাম, এ দেহ ছাড়িয়া যাবে যাবিরে সংসার, কোথা রবে তোমার এই সাধের পুত্র পরিবার, নয়ন মুদিলে সবই অন্ধকার। যেই চোখ বন্ধ হলো সব সম্পর্ক শেষ। তাই রাখো রতিমতি চরণে। তাই সময় থাকতে, যখন সময় আছে, সেই সময় থেকে মহৎ চরণ আশ্রয় করুন। আজকালকার
লোকেরা বলে মশাই এত অল্প বয়সে কেন হরিভজন করবো, একটু বয়স তো হোক। বলে বয়সে কি হয়, বয়সের সময়তে বাল্যকালে আপনার ছেলেকে যখন টিউটার দিচ্ছেন ইনফ্যান্ট ক্লাসে পড়ানোর জন্য, তখন বাল্যকালেই দিচ্ছেন। হারমোনিয়াম শিক্ষার জন্য সেও বাল্যকালে দিচ্ছেন, খোল বাজনা শিক্ষার জন্য তার সেও বাল্যকালে দিচ্ছেন, কোনো কিছু ব্যবসা বাণিজ্য শিক্ষার জন্য সেও বাল্যকাল থেকে শুরু করছেন। ওগুলো সব প্রথম থেকে হবে। আবার চাকরি যখন করছেন তখন যৌবন, পরিণত যৌবনেতে চাকরি করছেন। আর যখন চাকরিতে আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, অকর্মণ্য হয়ে যাচ্ছেন, তখন কোম্পানি আপনাকে কি করছে, ওখান থেকে রিটার্ন করে দিচ্ছে, রিটায়ার করে দিচ্ছে, যে যাও এ বেটা আর আমার কাজের যোগ্য নয়। তখন কি হচ্ছে, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর পীড়া বসে হইনু কাতর। কারণ তখন আর 5-7 বার ডাকলেও শোনে না। যদি বলি যে রাম আমটা আনো, সে বলে ও শামকে বলছো, উল্টো শুনবে। তো কান আর চোখ দৃষ্টি হারিয়েছে, লেন্স লাগিয়ে তাও কাজ হচ্ছে না, আর ডাঁসা ঘ্রাণ নিতে পারছে না, জিহ্বা আস্বাদন শক্তি হারিয়ে ফেলেছে, কখনো কখনো দাঁতের সঙ্গে তার বিবাদ হয়ে কেটে ফেলছে। আবার 2 পা ছিল, 2টো পায়ে চলতে না পেরে এবং 3টে পা লাগিয়েছি, অর্থাৎ লাঠি। অঙ্গম গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনম জাত তুণ্ডম করস্য কম্পিত শোভিত দণ্ডং তদবিনমঞ্চতি আশা ভাণ্ডম। শঙ্করাচার্য বললেন মাথার চুল একবার সাদা হয়ে গেছে। বলে সাদা হলে তাতে কি আছে, দোকানে গিয়ে ওই রং নিয়েছে, কলপ করে নেব। পলিতং মুন্ডম, মাথা একবারে শুভ্র কেশ। অঙ্গম গলিতম, কত কসমেটিক দিয়ে নিজেকে কত সুন্দর বা সুন্দরী জগতের কাছে প্রেজেন্ট করতে চাই, হ্যাঁ, কিন্তু চামড়া ঢিলা হয়ে গেছে, আর টাইট হচ্ছে না। অঙ্গম গলিতং পলিতং মুন্ডম দন্তবিহীনম, দাঁতগুলো সব এক এক করে সব পড়ে গেল। আর করধিত কম্পিত শোভিত দণ্ড, হাতটাও আর সোজা থাকে না, হাত কাঁপতে থাকছে, তাই লাঠি নিয়ে চলছি। তথাপি এ জগতের ভোগের পিপাসা আমার মিটল না। তাই এই বুদ্ধিমান ব্যক্তি, পদকর্তা বললেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। অতএব এই বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা এই জগতের ওই সব কাজ শেষ করে নিয়ে বুড়ো বয়সে হরিভজন করব। কথায় বলে যা না হয় বাল্যকালে আর কভু না হয় কালাকালে। এই জন্য গাছের পাকা আম, গাছে আম পেকে গেছে, পেকে আর ও খোসাটা ফেটে ওর রসগুলো সব বাইরে পড়ে গেছে বা পাখিতে খেয়ে গেছে। এখন শুধু গাছে ওই খোসা আর আঁঠি ওইটাই ঝুলছে। ওর দ্বারা কি কোনো কাজে লাগবে? কারো কাজে লাগবে না। তেমনি এই বার্ধক্য বয়সে বিষয় ভোগ করতে করতে সব চুষে নিয়েছে সংসার, সব শেষ হয়ে গেছে। এখন কেবল এই খোসা আর অস্থিরূপী আঁঠি, ওইটুকু সম্বল, ওইটাও অপেক্ষা করছে কবে এটা এই দেহটাকে ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এমতাবস্থায় হরিভজন হয় না। তাই প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। কৌমার কাল থেকে প্রাজ্ঞ ব্যক্তিগণ তারা বিশুদ্ধ ভাগবত ধর্মের আচরণ করবেন। সেই ভাগবত ধর্ম আচরণ শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অতএব জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। সুতরাং চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। সুতরাং 4 বর্ণী এবং 4 আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা বর্ণচিত কার্য করেও যদি
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করেন, মাইনাস গড, রেজাল্ট -0, হোয়াট এভার ইউ মে বি নাম্বার 1 হিরো অফ দ্য ওয়ার্ল্ড, বাট ডিপোজিট -0। সুতরাং এই জগতের হিরোত্ব এসব চলবে না ভগবত রাজ্যে। সুতরাং যদি আমাদের জীবনে ভগবান বাদ পড়ে যান, তাহলে আমাদের সবই বাদ পড়ে গেল, জীবনটা বৃথা চলে গেল। আবার সেই পশু পক্ষী কৃমি কীটাদি জন্মেতে আমাদের চলে যেতে হবে। তাই যখন শ্রী ভগবান কৃপা করে এমন নরতনু প্রদান করেছেন, এমন সুন্দর নরতনু আবার কোথায় না ভারতভূমিতে, ভারতের মতো এমন পবিত্র স্থানে। আমরা ভারতীয় বলে বলছি না, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা বহু বহু সৌভাগ্যবান। তার ফলে ভারতের বুকে তারা নরনারী রূপে জন্মগ্রহণ করেছে। সুতরাং সেই সৌভাগ্যের আরো সদ্ব্যবহার করা, সেইটাই হলো কথা। যেমন এই তুলসী মন্দির প্রতিষ্ঠা করলেন, তুলসীতে জলদান করবেন, তুলসীকে পরিক্রমা করবেন, তুলসীকে আরতি করবেন, আর তুলসীর সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের পাদপদ্ম ভজনের জন্য আশ্রয় গ্রহণ করবেন। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়, নিরাশ্রয়স্য গতির নাস্তি। কেননা সম্পর্ক যুক্ত হয়েই ভগবানের সেবাটা করতে হয়। সম্পর্ক বিহীন হয়ে অনেকে বলেন যে হ্যাঁ, গ্রন্থ পড়ে আমরা সব ভগবানের ভজন করতে পারবো। বলছে গ্রন্থের মধ্যে সব কিছুই আছে, কিন্তু মন্ত্রের শক্তিটা গ্রন্থেতে নেই। ওই শক্তিটা কোনো সাধন সিদ্ধ মহাত্মার কাছ থেকেই নিতে হয়। যেমন আমাদের পরম্পরাতে বলেছেন কৃষ্ণের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এইভাবে পারম্পর্য ক্রমে যেমন শক্তিটা আসছে। যেমন আপনার ঘরের মধ্যে ইলেকট্রিক ওয়ারিং পরিষ্কার খুব কস্টলি ওয়ারিং করেছেন, কিন্তু ওই সামনের ইলেকট্রিক পোল থেকে যে কানেকশনটা এসেছে ওইটা আপনার মেন লাইনের সঙ্গে এখনো সংযুক্ত করা হয় নাই। যত কস্টলি পার্টস দিয়ে আপনি ওয়ারিং করুন না কেন, সুইচ অন করলে কি আলো জ্বলবে? জ্বলবে না। ঠিক তেমনি আপনারা বা আমরা যদি নিজ নিজের চেষ্টার দ্বারা সাধনা করি, সব ব্যর্থ হয়ে যাবে। তাই সেই পরমার্থ পথের যারা সিদ্ধ মহাত্মা, তাদের কাছ থেকে সেই সিদ্ধ মন্ত্র শক্তি গ্রহণ করে যদি আমরা ভগবানের ভজন করতে পারি, সেই ভজনের বলই আমাদের মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তিকে নিয়ে ব্রহ্মাণ্ডের পরপারে, প্রকৃতির পরপারে, বিরাজার পরপারে, ব্রহ্মলোকের পরপারে, গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে পর আর ফিরে আসতে হয় না, সেইটাই হলো আমাদের বাস্তব গৃহ। এটা রেন্টেড বাড়ি মনে রাখবেন সবসময়, ভাড়া বাড়ি। কখন অর্ডার আসবে ভ্যাকেট করো, কারো বাধা শুনবে না, ঘর খালি করে দিয়ে নিয়ে চলে যাবে। সুতরাং যাওয়ার পূর্বে যদি ভগবানের অনুধ্যান করি, ভগবানের পাদপদ্ম স্মরণ করি, শ্রী ভগবানের কলিকালের যুগধর্ম শ্রী নাম সংকীর্তন করে মহাপ্রভুর যে বিচারধারা দিয়েছেন সেই বিচারে অনুপ্রাণিত হয়ে যদি শ্রী হরিনাম গ্রহণ করে ভজন করতে পারেন, তবেই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। তা না হলে এই মনুষ্য জীবনের কোনো মূল্য। ওম সর্বে ভবন্তু সুখীনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি।